আজকের দিনে অনেকেই ভাবেন যে আয়ুর্বেদিক আর আধুনিক পুষ্টিবিজ্ঞান দুটো আলাদা আলাদা, কিন্তু দুটো আলাদা নয়। আজ আমি এই দুটোকে এক লাইনে এক সুতায় গেঁথে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেবেন দয়া করে। দুটির লক্ষ্য হচ্ছে এক, মানুষকে সুস্থ রাখা, মানুষকে ভালো রাখা। আয়ুর্বেদে যে চিকিৎসা করতো সেই চিকিৎসককে বলা হতো কবিরাজ বা বৈদ্য। আজকের দিনে আমরা যেখানে চিকিৎসার জন্য যাচ্ছি তাদের বলা হচ্ছে ডাক্তার। দুটোর মানে কিন্তু একই দাঁড়াচ্ছে। আমাদের আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতি 8টি ভাগে বিভক্ত ছিল। শল্য, আজকের ডাক্তারের ভাষা হচ্ছে সার্জারি। আয়ুর্বেদে ছিল শালক্য, আজকের ডাক্তারি ভাষায় অপথ্যালমোলজি। আজকের শল্য শালক্য। কায় চিকিৎসা, কায় চিকিৎসা হচ্ছে আমাদের ইন্টারনাল মেডিসিন। তো এই 8টি চিকিৎসা পদ্ধতি কিরকম আমি আপনাদের এক লাইনে বলে দিচ্ছি। আমাদের যে শল্য চিকিৎসা ছিল তা আজকের সার্জারি, আমাদের যা শালক্য ছিল তা আজকের ইএনটি বা অপথ্যালমোলজি, আমাদের যা কায় চিকিৎসা ছিল আজকের দিনে ইন্টারনাল মেডিসিন, আমাদের যা ভূতবিদ্যা ছিল আজকের দিনে মেন্টাল হেলথ, আমাদের যা কৌমার বৃত্ত বা কৌমার তন্ত্র ছিল আজকের দিনে সেটাই হচ্ছে পেডিয়াট্রিক্স, আমাদের যা অগতন্ত্র ছিল সেটা আজকের দিনে হচ্ছে টক্সিনোলজি, প্লাস আমাদের যা রসায়ন তন্ত্র ছিল তা হচ্ছে আজকের রেজুভেনশন, এর সঙ্গে যা বাজিকরণ ছিল তা আজকের দিনে রিপ্রোডাক্টিভ হেলথ। তো এই হচ্ছে সময়ের সঙ্গে আমাদের উন্নতি হয়েছে, সময়ের সঙ্গে উন্নতি হয়েছে চিকিৎসা বিজ্ঞানে। আমাদের আয়ুর্বেদ চিকিৎসাতেও পরীক্ষার জন্য আমাদের কি করতে হতো, একটা লোককে দেখতে হবে, তাকে প্রশ্ন করতে হবে, তার চোখ দেখে রোগ নির্ণয় হবে, তার জিহ্বা দেখে রোগ নির্ণয় হবে, তার মূত্র পরীক্ষা, কফ পরীক্ষা, এসব বিভিন্ন পরীক্ষা আমাদের আয়ুর্বেদিকে ছিল। আজকের দিনে বিভিন্ন রকমের উন্নত চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসার পদ্ধতিতে উন্নতি এসেছে, কিন্তু লাইন তো সেই একই আছে। দুজনের লক্ষ্য এক, দুজনেরই কাজ এক, মানুষকে সুস্থ রাখা। সেই সঙ্গে আজকের বিভিন্ন ডাক্তাররা চট করে এই কথাটা বলে ফেলেন যে তুমি এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছো, আমি আয়ুর্বেদিক চিকিৎসা করেছি। কোথায় হাতুড়ে ভুতুরে ডাক্তারের কাছে আয়ুর্বেদ দিয়ে কি রোগ সারে? হ্যাঁ, যে ডাক্তারবাবু এই কথাটা বলেন তিনি সত্যি বলেন, কেননা আজকের দিনে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা সবকিছু না জেনে অনেক সময় বড় বড় অনেক কেসে হাত দিয়ে ফেলি, যার ফলে কি হয়, পরিণামে অনেক সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। তো এই ধরনের দুর্ঘটনাকে এড়ানোর জন্য ডাক্তারবাবুরা এই কথাটাকে ব্যবহার করে থাকেন, এই জন্য ডাক্তারবাবুদের জানাই ধন্যবাদ। তার সঙ্গে যেসব চিকিৎসক ভালো করে কোনো কিছু না জেনে আমরা হাত দিয়ে ফেলি, সেখানে আমাদেরও কিন্তু নিজেদের বিবেককে একটু সজাগ রাখতে হবে, আমরা পারবো কি না সেটা জেনে তারপর আগাতে হবে। তো চিকিৎসা পদ্ধতি একই, চিকিৎসা জিনিস একই, কিন্তু এখানে মাঝখানে অভিজ্ঞতার গল্পটা চলে আসছে। তাই আপনাদের সকলকে জানাচ্ছি, আপনারা অ্যালোপ্যাথিতে থাকুন আর আয়ুর্বেদিকে থাকুন আর পুষ্টিবিদের কাছে যান, যেখানে যান শেষ গল্প কিন্তু আয়ুর্বেদ যেটা বলেছে, রোগহীন দেহ মানুষ চায়। চিকিৎসা 3 রকম ভাবে হয়, সেই 3 রকম চিকিৎসার জন্য 8টি ভাগ আছে। তো সেই 8টি ভাগের গল্প তো দিয়ে দিলাম, এবার মেন গল্প সারবে কি করে। সারার জন্য আয়ুর্বেদ বলেছে আপনার বায়ু, পিত্ত, কফ 3 যদি ব্যালেন্সে নিয়ন্ত্রণে থাকে আপনার দেহে কোনো রোগ আসবে না। আর এই 3 খারাপ হয় কেন? এই 3 খারাপ হয় একমাত্র ভুল খাদ্যের জন্য আর ভুল জীবনযাত্রার জন্য। তো সেখানে দাঁড়িয়ে আমাদের খাদ্যকে নজর দিতেই হবে, এই হচ্ছে শেষ গল্প। তার সঙ্গে আমাদের সারাদিনের চলাফেরা, এটা কিন্তু ঠিক করতে হবে। এই চলাফেরা আর খাদ্যের দিকে নজর না দিলে কোনো রোগ সারবে না, এটা আয়ুর্বেদিকের শেষ গল্প। সেখানে দাঁড়িয়ে যদি কোনো চিকিৎসক বলে আমি খাদ্য ছাড়া রোগ ভালো করে দেব, তো আমার মনে হয় সেই কথা শেষ পরিণাম হিসেবে রোগটা ভালো হয় কিনা একটু সন্দেহ থেকে যায়। তো নমস্কার, সবাই ভালো থাকুন। আমি নির্বিশেষ ভবতোষ মণ্ডল আপনাদের সঙ্গে আছি। এরকম বিজ্ঞানসম্মত আর যুক্তিসঙ্গত দুটোকে একসঙ্গে মিলিয়ে আমি চেষ্টা করবো আপনাদের কাছে সমস্ত সত্যকে তুলে ধরার। এবার মানা না মানা সে তো আপনাদের কাছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।